খেয়াল করুন, দুনিয়াতে সুসংবাদ কি বলবো? ইমাম হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের একজন ব্যক্তি ছিলেন। সারা জীবন সুদ খাইতেন। কি খাইতেন? এ কথা কয় না কেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুদখোর, সারা জীবন সুদ খাইতেন। আমি একটু জানাই দেই, হাবিবে আজমি ছিল একজন সুদখোর। যারা সুদের কারবারি করেন এখনো ফিরে আসেন, সময় আছে। ঠিক না? ঠিক। কি দরকার? কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন? সুদ ব্যাপারে আল্লাহর হাবিব এক কথায় বলেছেন, সুদের ওয়াজ আমি করছি না, সময় নেই আমার। সুদ ব্যাপারে আল্লাহর হাবিব এক কথায় বলেছেন যে সুদের কমপক্ষে 70টি গুনাহ, তার মধ্যে নিম্নমানের গুনাহ হচ্ছে নিজ মায়ের সাথে জেনা করা। এদিকে যাচ্ছি না, আজকে এই হাবিবে আজমির কথাটা বলে দিই, শুনবেন তো? তার আগে আয়াত বলে দিই। সুদ সম্পর্কে যখন কথা আসলোই, তাহলে এখানে কিছু কোরআনের আয়াত বলা দরকার না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। কষ্ট হচ্ছে? ইন কুনতুম মুমিনিন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত নম্বর 178। কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন 2 নম্বর সূরা 3 নম্বর পারা, আল্লাহ বলতেছেন, হে মুমিনেরা, যদি মুমিন দাবি করো, ইন কুনতুম মুমিন, সত্য যদি তুমি মুমিন হও, ইফ ইউ ক্যান রিভার্স, মুমিন যদি হও, তাহলে আল্লাহকে ভয় করো সুদ খাওয়ার ব্যাপারে। এর আগে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। তোমরা ব্যবসা করো, ব্যবসার মধ্যে যদি তোমার 1-এর বদলা 10 গুণও লাভ হয় কোনো সমস্যা নেই, কিন্তু সুদ খেও না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? 3 নম্বরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় বললেন যে, হে মুমিনেরা, সুদ দারু মা বাকিয়া মিনার রিবা, যত রকমের অবশিষ্ট সুদ তোমাদের আছে সব ছেড়ে দাও। যেরকম সুবহানাল্লাহ, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এই কথা বলে যদি আল্লাহ ক্ষান্ত হতেন, তা কথা হতো যে গুনাহ হবে, মাফ নেই। এরপর আল্লাহ বলেছেন, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কি কথা? ফাইল্লাম তাফালু, যদি তোমরা আল্লাহর কথা না শোনো তাহলে কি করো? ফাযানু, প্রস্তুত হয়ে যাও, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য, নবীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। নাউজুবিল্লাহ বলবেন না? এক জায়গায় সুদের কারবারির সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা দিয়েছে, আরেক জায়গায় ওলির দুশমনদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা দিয়েছেন, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ব্যক্তি ওলিদের দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বুখারীর 963 পৃষ্ঠা, আরবি ভলিউম 2 খণ্ড। তো এখানে আল্লাহ বলেন, সুদী কারবার যদি ছেড়ে না দাও, তাহলে তোমাদেরকে আমি আদেশ করছি তোমরা আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। প্রস্তুত আছি তো আমরা নাকি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য? কি কথা কন না কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে? নবীর সাথে যুদ্ধ করা যাবে? আল্লাহ কয়, যুদ্ধ কি আমি ডিনামাইট করব? জীবনে 10 লাখ টাকা তুমি কামাই করেছো সুদী কারবারি করে, 10 বছর পরে তোমাকে এমন এক অসুখ দিব, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, হংকং এখানকার যাতায়াত করতে তোমার 50 লাখ টাকা চলে যাবে। খাইছো 10 লাখ, গেল 50 লাখ, 40 লাখ টাকা এখন মানুষের কাছে ঋণ করবে, এই কান্দাকাটি করতে করতে মরবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর যুদ্ধ তো কঠিন যুদ্ধ। আল্লাহ যদি যুদ্ধ করতে চান তাহলে কিন্তু কঠিন ব্যাপার। এই জন্য আমরা এখনই আল্লাহর কাছে তওবা করব, ঠিক না? ঠিক করে করুন। এবার আল্লাহ বলছেন, তোমাদের ভয় নেই। ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, সুবহানাল্লাহ বলেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। এবার 169 নম্বর, এবার 179 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলছেন, ভয় নাই, যদি তোমরা ফিরে আসো, ওয়াইন তুবতুম, যদি তোমরা তওবা করো, ফিরে আসো,
আমি আল্লাহ ওয়াদা করলাম ফালাকুম রুসু আমওয়ালিকুম, তোমাদের সমস্ত আমলগুলিকে আমি আল্লাহ প্রাধান্য দেব, নেক আমলগুলিকে আমি প্রাধান্য দেব। লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, তোমরা কারো উপর জুলুম করো না, তোমাদের উপর কেউ জুলুম করে পার পাবে না, আমি আল্লাহ দেখব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু, পড়ে নিয়ে আগে সূরাতুল বাকারা 253, এখানে আপনারা খুললে পাবেন কোরআন শরীফ সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, একবারে পরিষ্কার করে দিয়েছেন। একটু পড়েন আমার সাথে, আল্লাহু পড়েন, আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আহা, আল্লাহ কি বললেন? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যদি কেউ মুমিনের মতো মুমিন হয় আমি তার ওলি হব, ওলির সাথে আমি আল্লাহ ওলি হয়ে গেলাম। একটু সুবহানাল্লাহ বলেন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, দুনিয়ার অন্ধকার জাহান্নামের রাস্তা থেকে ওদেরকে বাছাই করে জান্নাতি রাস্তায় ওদেরকে কবুল করা আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারাতে আল্লাহ স্পষ্ট করে দিলেন, একটু সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এখানে আমরা কি বুঝলাম? তাহলে ওলি আউলিয়াকে আল্লাহ সাহায্য করবে তো, মুমিনকে আল্লাহ সাহায্য করবে যে সে গুনাহ করে ফিরে আসে। এই ফিরে আসাটা আল্লাহ দেখাই দিলেন। তবে ফিরে আসার নিয়ম হচ্ছে কোন ওলির কাছে গিয়ে তওবা করা, একা একা নয়। পৃথিবীতে কেউ একা একা তওবা করে বাঁচেনি, একা নয়, তওবা করতে হবে কোন ওলির হাতে হাত দিয়ে। মনে আছে তো? মনে থাকবে তো? এটা আরে বুখারীতে আমি প্রমাণ দিয়েছি। ওই লোকটা তওবা করলো, কিন্তু ওলির কাছে যাওয়ার নিয়ত করা লাগলো, অমুক এলাকায় একজন ওলি আছেন, তার কাছে গেলে আমি তওবার রাস্তা খুঁজে পাবো। সুবহানাল্লাহ পড়বেন না তো? হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি এখনো তিনি ওলি নয়। কেমনে ওলির মর্যাদা পাইলেন? আমার মালিক বলেন, কাউকে যদি আমি কবুল করে নেই, আমার ওলিদের ওসিলায় যেহেতু বলেছি, ওলিদের জন্য দুনিয়াতে সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে ওলিদের জন্য আমি সুসংবাদ রেখেছি। কি সুসংবাদ? যদি কেউ আমার ওলির কাছে গিয়া গুনাহগুলি মাফ পেয়ে নেয়, মাফ চেয়ে নেয় আল্লাহর কাছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম ওদের গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দিয়া ওদেরকে আমি ওলি আউলিয়ার মাকাম দান করব। হাবিব আজমি এত বড় সুদখোর ছিলেন, সুদ খাইতে খাইতে সুদের পর সুদ, 10 টাকা দিয়েছে, ওই টাকার সুদ, সুদের সুদ, সুদের সুদ, বুঝতেছেন নাকি? জারু মা বাকি আমিরা রিবা, যাবতীয় সুদের সুদ, যাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি। একদিন তিনি এক বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখা যায় সুদের সুদ নিতে গেছে, বাড়িতে বাড়িওয়ালা নেই, বাড়িওয়ালার বউ আছে, টাকা পয়সা বাড়িতে কিছুই নাই। বললেন সুদারুরা কিন্তু বেশিরভাগ সুদারুরাই কিন্তু রক্সটা হয়, কথা বলেন কেন? মেজাজ খিটমিটা হয়, ঠিক আছে বুঝছেন? খিটমিটা মেজাজ নিয়ে বাড়িতে বললেন আজকে সুদের টাকা দেওয়ার কথা ছিল, দিল না, বাড়িতে কি আছে তাই নিয়ে যাব। খুঁজতে খুঁজতে দেখা যায় ওই বাড়িটা ছিল গরিব মানুষ, খাবার বন্দোবস্ত ছিল না। একটা খাসির মাথা, একটা বকরির মাথা, এই মাথাটাই তাদের জন্য খাবার অবলম্বন ছিল। বাড়িতে চাল নেই, শুধু বকরির মাথাটা ছিল, সন্তানদেরকে তারা নিয়ে রান্না করে খাবে। কিন্তু ওই মাথাটা সুদি কারবারি কর্নেওয়ালা হাবিবে আজমি তিনি মাথাটা তুলে নিলেন আর বললেন আজকের সুদের বদলা যে সুদ আমি নিব, ওই সুদের বদলা তোমার বাড়ি থেকে বকরির মাথাটা নিয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। এই ছাগলের মাথা নিয়ে বাড়ির দিকে চলে গেল, বিবির কাছে বলল, বিবি আজকে সুদ পাই নাই, মাথা নিয়ে এসেছি, আমি সুন্দর করে বানায় দিচ্ছি, তুমি রান্না করো। মাথাটা বিবিকে রান্না করতে দিয়া মিস্টার হাবিব আজমি
চলে যায় গোসল করতে। গোসল করে এসে দেখে রান্না করেছে স্ত্রী, এখন খেতে যাবে। খাইতে গিয়ে দেখে পুরা তার যেই ডেকটা ছিল যাতে করে মাথা রান্না করেছে, এই মাথা রান্না করা মাথাটা যেই পাতিলের ভিতরে ছিল, পুরা পাতিলের ভিতরে ছাগলের মাথা নাই গো, পুরা ছাগলের মাথাটা তাজা রক্ত হয়ে গেছে। আমার মালিকের কাছে তার ভয় লেগে গেল। ব্যাপার কি? আমি শুনেছি যারা নাকি সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। আমার বিরুদ্ধে কি যুদ্ধ শুরু হয়ে গেল? নিয়ে আসলাম বকরির মাথা, হয়ে গেল সেটা রক্তে রক্তে পরিণত হলো, তাজা রক্ত। রান্না করার পর কি তাজা রক্ত থাকে? রান্না করা গোশত তাজা মাথা, সেইটা হয়ে গেল রক্ত। বুঝলাম না। তিনি চিন্তা করতে লাগলেন ব্যাপার কি ঘটলো। দৌড়াচ্ছেন বাড়ি থেকে বাইরের দিকে। আমার মালিক খলিক রব ভালো করে জানেন কাকে আল্লাহ কোন পথ থেকে কিভাবে হেফাজত করবেন। আল্লাহ পাক কিছু রহমতের ফেরেশতা এলিয়ে দিলেন। এ হাবিবে আজমি, কোথায় যাচ্ছ? ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট ছোট শিশু সন্তানরা খেলাধুলা করছে। ওরা হাবিবে আজমির দিকে তাকায়া বলে, ওই যে কন্টিনিউ সুদ খাওয়া সুদখোর হাবিবে আজমি, সুদখোর হাবিবে আজমি, কবিরা গুনাহগার হাবিবে আজমি যাচ্ছে। রে শিশুরা, খবরদার তার পার্শ্বে যেও না। ওর শরীরের বাতাস যদি তোমাদের শরীরে লাগে, তোমাদের শরীর নাপাক হয়ে যাবে। হাবিবে আজমি চিন্তা করে ব্যাপার কি, ছোট্ট শিশুরাও আমাকে ভালোবাসে না। ছোট্ট শিশুরা তারা বলতেছে আমার শরীরে বাতাস লাগলে ওরা যা কি নাপাক হয়ে যাবে, এর চেয়ে বড় আর পাপ কি থাকতে পারে? হাবিবে আজমি চিন্তা করলেন, না আর নয়, এই মুহূর্তে আমার আল্লাহর বাণী শুনেছি। ওলিদের কাছে দুনিয়াতে সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ওলিদের জন্য দুনিয়াতে সুসংবাদ। আমি এই মুহূর্তে আর সুদে কারবার করতে চাই না গো, আমি আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করতে চাই। দৌড় দিলেন, পাগলের মতো দৌড়াচ্ছেন, দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে সেই জমানার সবচাইতে বড় আল্লাহর ওলি, আমাদের 4 তরিকার যিনি বড় ইমাম, নাম হলেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় দরজার আল্লাহর ওলির কাছে দৌড় দিয়ে গিয়ে বলে, আল্লাহর ওলি, জীবনে গুনাহ করেছি, গুনার কারণে আমি লাঞ্ছিত হতে চাই না, আল্লাহর কাছে ধরা খেতে চাই না। ধরা খাওয়ার আগে আল্লাহর ওলি আমাকে গুনাহ মুক্ত বানায়া দেন। তওবা করতে চাই। তওবা করার জন্য ওলির কাছে চলে গেলেন। খালিস তওবা তার হাতে হাত দিয়ে করে ফেললেন। জীবনে আর কোনোদিন সুদ খাবো না, সুদি কারবারি করবো না। মালিক খলিক রব পরীক্ষা করতে চাইলেন, রে হাবিবে আজমি, আমার ওলির কাছে যে তওবা করলি, এই তওবা কি তোর ঠিক আছে কিনা ভুল আছে, আমি একটু চেক করতে চাই। বাড়িতে যাচ্ছেন, এবার তওবা হয়ে গেল, তার কাছে বায়াত হওয়া হয়ে গেল। চলে গেলেন আল্লাহর ওলির কাছ থেকে তওবা করে বাড়ির দিকে যাচ্ছেন। এবার যে এলাকার শিশুগুলো বলতেছিল ওই যে হাবিবে আজমি সুদখোর, তার শরীরের বাতাস যদি লাগে তোমরা নাপাক হয়ে যাবে, ওই শিশুগুলো এবার বলতেছে, রে ছেলেমেয়েরা, ওই যে তওবাকারী ওলির কাছে গিয়ে তওবাকারী হাবিবে আজমি আসতেছে, উনি আজকে নিষ্পাপ মাসুম হয়ে গেছে। তোমাদের মাথা তোমরা তার কাছে যেও না, তোমাদের পায়ে ধুলি যদি তার শরীরে লাগে রে, তোমরা সবাই গুনাহগার হয়ে যাবে। হাবিবে আজমি আল্লাহর কাছে শুকরিয়া করে, আয় আমার মালিক, এই মাত্র আমি গেলাম, যাওয়ার পথে আমি ছিলাম, আমার শরীরে বাতাস লাগলে শিশুরা নাপাক হয়ে যাবে। এই মাত্র তওবা করলাম, আমার শরীরে তাদের গায়ের ধুলা লাগলে তাদের জন্য গুনাহগার তারা গুনাহগার হয়ে যাবে। কি দেখতে পাচ্ছি মালিক, বুঝতে পেরেছি আপনি দয়ার সাগর আল্লাহ, আমার তওবা কবুল করে নিয়েছেন। তওবা কবুল হয়ে গেছে যখন, আয় আল্লাহ, আজ থেকে যত মানুষের কাছে যত টাকা দেওয়া আছে, সারা জীবন তো সুদ খাইলাম,
টাকার পাহাড় গড়ালাম, আর তাদের আটটি সমস্ত টাকাগুলি মানুষের কাছে দেওয়া আছে, বাড়িতে খাবার পর্যন্ত নাই, শুধু টাকা নিয়ে এসে আমি খাই। আমি আপনার কাছে তওবা করেছি মালিক খলিক রব, আজ থেকে নিয়ত করে নিলাম যার কাছে যত লাখ টাকা দেওয়া আছে সকল টাকাগুলি আমি মাফ করে দিলাম, আমি সুদও নেব না, আসলও নেব না, সব ছেড়ে দিলাম। আপনি যখন তওবা কবুল করেছেন, এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কিছু নেই। আমি আপনার দয়ায় চলতে চাই। বাড়িতে চলে গেলেন, বিবি বলেন, বিবি আমার মালিকের সন্ধান আমি পেয়েছি, আজ থেকে আমি কাজ করব। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে খাবার নেই, না থাক, আমার মালিক দেখি আমাকে কোনো বেতন দেয় কিনা। এইটার উপর ভিত্তি করে আবার অনেকে হুজুগে মাথা হয়ে সব ছেড়ে দিয়ে আবার পথে বসবেন না। এটা ওলিদের কারবার। আপনার কারবার হবে, আপনি তওবা করবেন, ফিরে আসবেন, আপনার আসলটা ঠিক রাখবেন, নকলটা বাদ দেন। কি ঠিক না? ঠিক দূরে করবেন, এটা ওলিদের ব্যাপার। আবার হুজুর মাথা হয়ে হুজুর বলছে সব ফালদা লাগবে, না খাই থাকবো, আল্লাহ খাওয়াবে। এই আল্লাহ খাওয়াবে এরকম পজিশন আপনার হয় নাই। এই জন্য আল্লাহ পাক তো খাওয়াবেনই, ব্যবসার মধ্য দিয়ে খাওয়াবেন, চাকরির মধ্য দিয়ে খাওয়াবেন। কি কথা কি বোঝা গেছে? আল্লাহ পাক মিডিয়া দিয়ে খাওয়ান, এটা করবেন। তবে মিডিয়া বাদ দিয়ে চুপ করে বসে থাকবেন। এটা আমি বলছি শুধুমাত্র আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, যে অলির কাছে গেলে তওবা করলে তার জীবনের গুনাহ মাফ হয়ে সে কিরকম আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? শেষ করে দিচ্ছি, কোনো কথা বলছে নাকি আপনাদের? হাবিব আজমি বলেন, বিবি এই মুহূর্তে আমি আমার মালিক পেয়ে গেছি, যেই মালিকের গোলামি করলে মালিক বেতন দেয়। আল্লাহ বলে, হাবিবে আজমি রে, এই মুহূর্তে তোর গুনাহ মাফ হয়ে গেছে, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এখন তুই যা চিন্তা করবি আমি আল্লাহ কবুল করব। তুই কি চাস? হাবিবে আজমি বাড়ির থেকে একটা ঝোলা নিলেন, ঝোলা বলতে থোলা, কি কথা নেই, কথা বলেন, একটা ব্যাগ নিলেন, ব্যাগ ইংরেজি শব্দ, বাংলা থলে, থলে নিয়ে যাচ্ছেন। বিবিকে বললেন, আমার মালিকের সন্ধান পেয়েছি, মালিক যদি কিছু খাবার দেয় তাহলে নিয়ে আসবো, না হলে তুমি মন খারাপ করো না। মালিক হয়তো আমাদেরকে টেস্টও করতে পারে, কিছুদিন টেস্ট করে ঠিকই খাবার দিবেন। সুবহানাল্লাহ। বিবি অবশ্য অত্যন্ত ধর্মিকা মহিলা ছিলেন, তিনি তার এই সুদি কারবারিতে পছন্দ করতেন না, যার কারণে নারীরা হালাল খাদ্য খায়। তার স্বামী যদি সুদের কারবারি করে, ঘুষের কারবারি করে, স্ত্রী যদি সেই 2 নম্বরীকে স্বীকার না করে, অন্তর থেকে যদি ঘৃণা করে 2 নম্বরীটাকে, তবে স্বামীকে ঘৃণা করা যাবে না। স্বামী তো স্বামী, অন্তর থেকে তার গুনার কাজগুলি যদি ঘৃণা করে, তাহলে ওই স্বামীর খাবারগুলি নাপাক, কিন্তু স্ত্রীর খাবার হালাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা গুনার পথে আছেন তারা স্ত্রীর কাছে বেশি করে দোয়া চাইবেন, কারণ আপনার স্ত্রীর দোয়া কবুল হবে। আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করলে কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না, কারণ আপনি তো 2 নম্বরই করতেছেন সারাদিন। আপনার খাদ্যই হালাল নয়, হালাল খাদ্য দোয়া কবুলের শর্ত। কথা বোঝা গেছে? কিন্তু আপনার স্ত্রী আপনার বড় পীর হয়েছে, স্ত্রীর পীর স্বামী না, 2 নম্বর স্বামীর পীরই হলো স্ত্রী। কারণ স্ত্রী সে এমন পর্বে পাইছে, আল্লাহর হাবিব বলেছেন, পীর বলতে এইটা বোঝাচ্ছে আমি যে গুনার ক্ষেত্রে আপনি গুনার ওস্তাদ, আর আপনার স্ত্রী হালাল খাদ্য খাচ্ছে, যদিও আপনি হারাম খাদ্য নিয়ে এসে খাওয়াচ্ছেন, কিন্তু আপনার স্ত্রীর দায়িত্ব, আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে খাবার দেওয়া, আর আপনার স্ত্রীর হক হচ্ছে আপনার কাছ থেকে খাওয়া। কথা কি বোঝা গেছে? যার কারণে আপনি কোথা থেকে দিচ্ছেন এটা কেউ দেখবে না। আপনি চাকরি করছেন, আপনার চাকরি আপনি যদি চুরি করে এসে দেয় ওটা তার ব্যাপার, আপনি পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের রেজাল্ট আপনি নিচ্ছেন, আপনারটা হালাল। যেরকম সুবহানাল্লাহ। আপনি টাকা দিয়ে, কথা বলে তো কথা বেড়ে যায়, টাকা দিয়ে কিনে নিচ্ছেন আপনার পোশাক, আপনি যে হালাল পয়সা দিয়ে পোশাকের কাপড় কিনলেন, পোশাক কিনলেন। যদিও আজকে বাংলাদেশে আমার যে ভাইরা ধর্মের নামে রাজনীতি করে তারা বলে যে আপনার এই জামার মধ্যে সুদের টাকা আছে। জামার মধ্যে সুদের টাকা নেই। জামার মধ্যে সুদের টাকা আছে কিভাবে বলে? যে সরকার যেহেতু সুদি কারবারি করে, সরকার এগুলি বিদেশ থেকে নিয়ে আসছে, কাজে ওই টাকার মধ্যে সুদ আছে। এটা আপনি ভুলে গেছেন। আল্লাহর হাবিব বলেন, কারো গুনার দায়ে কেউ বহন করবে না। কোরআনের বাণী, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার গুনাহ সে বহন করবে। যদি কেউ আপনাকে, আপনি চাকরি করছেন, আপনি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আপনি অর্থ নিচ্ছেন, ওই অর্থ নেওয়া আপনার অধিকার আর দেওয়া তার দায়িত্ব। সে যদি চুরি করে নিয়ে আসেও দেয়, সেটা তার দায়। আপনি আপনার পরিশ্রমের হালাল পয়সা নিয়েছেন।
আপনি নিজের পরিশ্রমের টাকা দিয়ে আপনি পোশাক কিনেছেন, খাদ্য কিনেছেন, ওই খাদ্য যদিও সুদি কারবারি করে যে কেউ নিয়ে আসুক সেটা তার ব্যাপার। আমি কিনেছি আমার হালাল পয়সা দিয়ে, এই জন্য এটা হালাল। তবে স্বাভাবিকভাবে জানা আছে এটা চোরের সম্পদ। এই যে চুরি করে নিয়ে আসলো, বাইরে গেলে একটা গরুর দাম 1 লাখ টাকা, এই গরুটা 30,000 টাকায় পাওয়া যাচ্ছে, চুরি করা সম্পদ। এই মনে করে যে চুরি করার সম্পদ কিনে নেবেন, এটা আবার করেন না। মনে চিনে পাপ, মায়ে চিনে বাপ। চারদিকে হিসাব করতে হবে, কোন দিকে যাচ্ছি আমি সেটা দেখতে হবে। ইচ্ছা করে কোনো গুনার কাজ করব না, কিন্তু আমি পরিশ্রম করে অর্থ ব্যয় করে টাকা নিয়েছি, এই টাকা কখনো এটা না ইয়া নয়। কষ্ট হচ্ছে আপনাদের? হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ঘোষণায় ওলির মর্যাদা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যাচ্ছেন তিনি, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, এখন আপনি একটা নির্দিষ্ট এলাকায় গিয়ে আল্লাহকে ডাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে দয়া করবেন, রহমত করবেন, যা চাইবেন আমার মালিক তা দেবেন। একটু সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন এলাকার ভিতরে, একটা এলাকায় গিয়ে মালিককে ডাকা শুরু করে দিলেন। সারাদিন ডাকা হয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকলেন। চলে আসলেন বাড়িতে খালি হাতে। বিয়ে বলে বাড়িতে খাবার নাই, খাবার কখন নিয়ে আসবেন? বলে আমার মালিককে আজকেও বেতন দেননি, উনি হয়তো দেবেন, একটু ধৈর্য ধরো। সুবহানাল্লাহ জোরে বলো। এইভাবে করে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়। তৃতীয় দিনে হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি আবার সারাদিন ধরে পরিশ্রম করে মালিককে ডাকার পরে মালিকের ইবাদত বন্দেগি করে এবার তিনি আসতেছেন। আসার পথে ওই থুলাটাতে আল্লাহর দিকে নির্ভরশীল হয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে পুরা থলেটা ভরে মরুভূমির বালু উঠায় নিলেন। কি উঠায় নিছে? বালু উঠায় নিছে। আজকে বিবিকে তো বলা যাবে না কিছু নিয়ে আসেনি, যা আল্লাহ পাক যা করে তাই হবে। সুবহানাল্লাহ জোরে বলো। বালু ভরে নিছে, ব্যাগ ভরে বালু নিছে, মরুভূমির বালু ভরে নিয়ে তিনি যাচ্ছেন বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার অনেক দূর থেকেই দেখা যায় কাচ্চি বিরিয়ানি পোলার গন্ধ। কিরে গন্ধ আসে কোত্থেকে? খাবার গন্ধ। এত সুন্দর রান্না, এই রান্নার গন্ধ আশেপাশে তো কোনো বড় লোক পল্লীও নাই যে যার বাড়িতে রান্না হচ্ছে। চিন্তা করতে লাগলেন কি ব্যাপার ঘটলো। তো ধীরে ধীরে যাচ্ছেন, যতই এগুচ্ছে বাড়ির দিকে ততই দেখে সুগন্ধ। দৌড়াচ্ছে বাড়ির দিকে। বাড়ির দরজার কাছে যেতে না যেতেই তার স্ত্রী দৌড় দিয়ে এসে বলে, আপনার মালিক আজকে খাদ্য পাঠিয়েছে, আপনি টেনশন করবেন না, আপনার মালিকের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে হাবিবে আজমি যেইভাবে তার মালিকের গোলামি করছে ওইভাবেই গোলামি করতে বলুন, তার মালিক তাকে প্রতিদিন বেতন দেবে। কি হয়েছে বিবি? বুঝলাম না কি হয়েছে, একটু ভেঙে বলো। বিবি বলতেছিলেন, আপনার মালিকের পক্ষ থেকে পাঠানো হয়েছে 1 বস্তা আটা ময়দা, 1 বস্তা ময়দা পাঠানো হয়েছে, 1 বস্তা পোলার চাল। কিসের চাল? পোলাওর চাল। একটা তাজা একবারে জবাই করা খাসি, পরিপূর্ণ একটা ছাগল। এরপরে 1 বস্তা ময়দা, 1 বস্তা পোলার চাল, তারপরে 1 টিন ঘি, 1 টিন তেল, এগুলি পাঠানো হয়েছে। এরপরে কিছু দিরহামও দেওয়া হয়েছে। এগুলি করতে গিয়ে যদি কোনো খরচ হয়, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কপাল খুলে দিয়েছেন, কিন্তু বিবিকে বুঝতে দেওয়া হয়নি। বিবিকে বলা হয়েছে তার মালিক দিয়েছেন, তার যার গোলামি তিনি করছেন তার মালিক এগুলি পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আর বিবি বললেন, আল্লাহ পাক আমাদের দরজা খুলে দিয়েছে। আল্লাহই তো খুলে দিয়েছেন, কিন্তু হাবিবে আজমি কোন মালিকের চাকরি করতেছেন? কথা কোন জানেন? কোন মালিকের? হাবিবে আজমি চাকরি করতেছে মালিকের। সুবহানাল্লাহ। হাবিবে আজমি বলে, বিবি রান্না করো, আমার মালিকের গোলামি আমি করতে চাই। যেই মালিক আমাকে এত দয়া করেন ওই মালিকের গোলামি বাদ দিতে পারবো না। না না না, রান্না করা হলে খাবেন, তারপরে যাবেন। ঠিক আছে, ব্যাগের মধ্যে কি? এই ব্যাগ কি করবেন? কই ব্যাগটা তো নিয়ে গেছিলাম, তো ব্যাগের মধ্যে কি নিয়ে আসছেন?
বিবির কাছে কি বলে ব্যালুন এসছি, অযাচিত ভাবে চাওয়া ছাড়াই মুখ দিয়ে বের হয়ে গেল, এর মধ্যে কিছু আটা রয়েছে। আটা কি আসলে আটা নিয়ে এসছে না, কিন্তু হাবিবে আজমের বিশ্বাস রয়েছে আমার মালিকের উপরে নির্ভর করে আমি বালু তুলে নিয়েছি, আমার মালিকের পাওয়ার রয়েছে গো বালুকে আটা বানাতে। আনা হিন্দা জন্য দিবি, আল্লাহ বলেছেন বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ ধারণা করে আমি আল্লাহ তার বলিষ্ঠ সাহায্যকারী হয়ে যাই। বিবি আটা মনে করে বস্তাটা আস্তে করে ব্যাগটা তার বাড়িতে তুলে নিলেন। বস্তা যখন আলাদা করে নিয়েছেন, মুখটা যখন ফাঁকা করেছেন, লক্ষ্য করে দেখেন গো পুরা ময়দার আটা হয়ে গেছে। আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাককে যে মানার মতো মানে, তওবা করার মতো তওবা যে করবে আর আমার ওলির কাছে গিয়ে তওবা করবে, আমি ওদের গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হই না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওদের গুনাহগুলো মাফ করে দিয়ে ক্ষান্ত হই না, ওদের গুনার জায়গায় এরপর আল্লাহ বলেন বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের গুনার জায়গা আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দে। হাবিবে আজমিকে আল্লাহ কবুল করে নিলেন ওলি হিসেবে, আর এই ওলির কারামত হিসেবে কে সারাটা জীবন যতদিন হাবিবে আজমি বেঁচে ছিলেন উনি প্রতিদিন আমার মালিকের গোলামি করতে যেতেন, সারাদিন কাজ করতেন আর বাড়িতে খাবার চলে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সারা জীবন সুদি কারবারি করত, সারা জীবন গুনার কাজ করত, গুনাহ থেকে তওবা করার পর আমার মালিক তাকে ওলি বানাই নিলেন। ওলি বানানোর পর আল্লাহ বলেন সমস্ত টাকা পয়সা সব তুমি মানুষকে দান করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার খাদ্যের খাঞ্চা তোমাকে দান করলাম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। কোরআন শরীফের সূরাতুল ইউনূস এর 64 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন আমার ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আখিরাতের সুসংবাদ আগে শুনেছেন, ওলির সাথে জান্নাতি হওয়া। এবার দুনিয়ার সুসংবাদ, হাবিবে আজমি যদি সুদারু ঘুষারু হয়ে তিনি যদি ওলি হয়ে যান, তিনি যদি জীবনের গুনাহ মাফ পেয়ে যান, গুনার জায়গা নেকিতে পরিবর্তন পেয়ে যদি তিনি সারা জীবন আল্লাহর কুদরত থেকে এমন খাবারের পজিশন পেয়ে যান, আপনি যদি হক্কানি কোনো ওলি খুঁজে বের করতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়া গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দিয়া দুনিয়াতে ডাইরেক্ট খাবার নাও দিলে আপনাকে এমন পন্থা আল্লাহ বাতলাই দিবেন, এমন চাকরির ব্যবস্থা করবেন, এমন কোন রেজেকের ব্যবস্থা করবেন, এমন কোন ব্যবসার ব্যবস্থা করবেন, মৃত্যু পর্যন্ত ওই ব্যবসা দিয়ে আপনি হালাল খাদ্য খেতে পারবেন। ওলিদের কাছে যা সুসংবাদ, এই কথা কোরআন দিয়ে বোঝা গেল। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আল্লাহ পাক সবাইকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ সত্যিকারের ওলির কাছে যাওয়ার তৌফিক দিন। নট ডক্টর আশরাফ সিদ্দিকী, যে কোনো ওলি যিনি হবেন আল্লাহওয়ালা, যিনি হবেন নবীওয়ালা, যিনি নবীর দুশ্মনী করবেন না, ওলির দুশ্মনী করবেন না, আল্লাহর দুশ্মনী করবেন না, এমন একজন হক্কানি আলেম ওলিয়া উলিয়া খুঁজে বাছাই করতে বলেছেন আল্লাহ। অবতাগু ইলাইহিল ওসিলা। সুতরাং আমরা সবাই আল্লাহওয়ালা হতে চাই, জোরে বলেন হতে চাই কি না? তাহলে আমাদেরকে যে কোনো ওলির কাছে তাওবা করতে হবে, বায়াত হতে হবে,
হাইবে আজমি কিন্তু এমনি এমনি হয় নাই, অলির কাছে যেতে হয়েছে। ঠিক না? ঠিক জোরে বলুন। দেওয়া দরকার আছে কিনা জোরে বলুন। কিন্তু আজকে বাংলাদেশের কোম্পানিরা বলে যে অপ্তাগু ইলাইহিল ওসিলা, এই ওসিলা মানে মিডিয়া। এই মিডিয়া মানে কি? এই মিডিয়া মানে হলো নেক আমল। যে যত নেক আমল করবে সেই ব্যক্তি তত আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য পাবে। তাই যদি হয় ভাইজান, তাহলে ইবলিস শয়তান তো 6 লক্ষ বছর ইবাদত করেছে নেক আমল, তাই এর 6 লক্ষ বছর ইবাদত তো তার নাজাতের ওসিলা হলো। কথা করছেন না কেন? তাহলে বোঝা যায় নেক আমল ওসিলা নয়, হক্কানি ওলি ওসিলা। নেক আমল অনেক আছে যেগুলি মানুষকে দেখানোর আমল, মানুষকে দেখালে সে আমল কাজ হয় না।